এটা দলের স্ট্যান্ড, স্বাভাবিকভাবে টেনে আনবেন। পরের বক্তা দেবজিৎ সরকার। আজকে অনেক কিছু বলা যেত, আরো অনেক কিছু বলা যাবেও। তার আগে শুধু কয়েকটা প্রশ্নের উত্তর দিতে হবে। যেহেতু এই মুহূর্তে দাঁড়িয়ে থাকা একটা দলের প্রতিনিধি আমি, যারা কিনা 2024-এর যাদের প্রধান, আমাদের এই দেশের প্রধানমন্ত্রী হিসেবে 15ই আগস্ট লালকেল্লা থেকে দেশবাসীকে সম্বোধন করতে চলেছেন, সেই নরেন্দ্র দাস দামোদর দাস মোদীর দল বিজেপির পক্ষ থেকে আমরা এখানে বলছি। ইলেকট্রাল বন্ড নিয়ে এখনো পর্যন্ত অনেক আদালতের জল মাপামাপি হবে। সিপিএম দাবি করছে যে তারা এই সব মামলা টামলা করেছে, দাবির সপক্ষে নিশ্চয়ই কৌস্তবদা বলবে। সঙ্গে যদি এখন গাই বাছুরের গাই নয়, এখন হাত, কংগ্রেসিরাও বলবে, তার সপক্ষে নিশ্চয়ই বলবে, অনেকটাই বলেছেন। যেটা বলার সেটা হচ্ছে যে ডিএমকে বলে একটা দল বোধহয় 600 কোটি টাকা নিয়েছিল বিশ্বদা, এই বেরিয়েছে। তাতে দেখা গেছে তার থেকে 25 কোটি টাকার 15 কোটি টাকা সিপিআইকে দিয়েছে আর 10 কোটি টাকা সিপিএমকে দিয়েছে। তো হেসে লাভ নেই কৌস্তবদা, হেসে লাভ নেই। ডিএমকে বলেছে তাদের জায়গায় তারা এফিডেভিট দিয়ে বলেছে তোমরা নিয়েছো, তোমরাও এফিডেভিট দিয়েছো। সুতরাং এবং তোমরা এটাও দাবি করেছো, বলেছে যে ট্রান্সফার অফ ফান্ড এটা কোনো অন্যায় নয়। বন্ডে তো আমরা টাকা নিইনি, মানে রামবাবু চুরি করেছে, আমি চোর রামবাবুর কাছ থেকে, যদি এটা চুরি হয় আমরা মানছি না, আমরা টাকা নিয়েছি, চোরাই মাল রেখেছি, সেটা চুরি নয় বাবু। এটা হচ্ছে ওদের কনসেপশন। আমরা মনে করি যে এখনো পর্যন্ত আমাদের পার্টি যা স্ট্যান্ড নিয়েছে তার সঙ্গে দেশের জনগণ আছে, রাজনৈতিক যে মত তার সঙ্গে ভবিষ্যতে আইনি লড়াই, আইনি যুদ্ধ চলবে। সুপ্রিম কোর্ট যা বলবেন, মহামান্য সুপ্রিম কোর্ট, আমরা মাথা পেতে নেব। এবারে আসি সিএ, রাম মন্দির, এইসব তরজায়। আরে ভাই, আমরা বলেছি 370 ধারা সরিয়ে দেবো, নেই। আমরা বলেছি রাম মন্দির করব, করে দেখিয়েছি। তারিখ পে তারিখ, মন্দির ওহি বানায়েঙ্গে, তারিখ নেই বাতায়েঙ্গে, না কিসব কিসব যেন এরা স্লোগান টোগান লিখতো। আমরা বলেছি মোদিজির গ্যারান্টি, সরিয়ে দিয়েছি, রাম মন্দির হয়েছে। ওখানে আর বাবরি ধাঁচা নেই, বাবরি স্ট্রাকচার নেই, নেই তো। আমরা বলেছিলাম সিএ আমরা করব ক্ষমতা এলে, আমরা ক্ষমতা এসেছি, দেশের মানুষ আমাদের ম্যান্ডেট দিয়েছে, দেশ সেবকের দায়িত্ব আমাদের কাঁধে দিয়েছেন দেশের মানুষ। আমরা ইস্তারে লিখেছি কি সিপিএম না কংগ্রেস, রাজনৈতিক নাকি তৃণমূল কংগ্রেস, রাজনৈতিক ইস্তারে লিখবো ডবল ডবল চাকরি দেবো, তারপরে দেখবো ডবল ডবল চুরি হচ্ছে। রাজনৈতিক ইস্তারে লিখবো যে বড় বড় কথা, রক্ত দিয়ে গড়ব বক্রেশ্বর টক্রেশ্বর বলে, তারপরে সেখানে ভাঁওতাবাজি, ডবল ডবল দেখবো একমাত্র শুধু চন্দন বোস টাকা রোজগার করছে। আর যেসব কথা বলছেন এইসব জোট টোট, বেল বেজে গেছে। জোট হচ্ছে 1967 সাল, কংগ্রেস তখনও কংগ্রেস আই হয়নি। কংগ্রেস তখন, কংগ্রেসের নতুন নেত্রী ইন্দিরা গান্ধীর হাতে। তখন এই কৌস্তবদাদের যারা পূর্বসূরি, সিপিএম এর যারা বড় বড় নেতা, তারা শহর কলকাতা, গ্রামগঞ্জ, দার্জিলিং থেকে ডায়মন্ড হারবার, পুরুলিয়া থেকে নবদ্বীপের সব দেওয়ালে লিখছে দিল্লি থেকে এলো গাই, সঙ্গে বাছু সিপিআই। 77-এ জরুরি অবস্থা করে গাই বাছুর সব হেরে টেরে গেল। তারপরে ইন্দিরাজি নতুন দল করলেন, আর বেল বাজাবেন না, আমি শেষ করে দেবো। ইন্দিরাজি নতুন দল করলেন, ঘন্টা বেজে গেছে। তারপরে জরুরি অবস্থার পরে হাত চিহ্নে এলেন 77-এ, বৈশাদাও জানেন, হাত চিহ্নে এলেন। যারা এখানে তৎকালীন বাম বিরোধী রাজনীতি, তখন তো কংগ্রেসই ছিল। হাত চিহ্নে আসার পরে তখন সিপিআই আর সিপিএম দুজনেই লিখতে রইল। এখন যারা জোট হয়েছে, ওই যে ঝোঁকের মাথায় নীলি হাত, এবার ভোটে হবি কাত। তা এখন তো কমিউনিস্টরা ঝোঁকের মাথায় হাতকে নিয়েছে, ভোটে কাত হবে কি হবে না, কেননা অবাঞ্ছিত মানুষ, মানে একটা দল, এটা আমরা বলিনি, জনগণ বলেছে, পরীক্ষিত এবং পরিত্যক্ত। সুতরাং এই নিয়ে আলোচনা করে কি হবে? জোট জোট মানুষ ভুলে গেছে, জোট নিয়ে কোনো আলোচনা নেই। জোটের উল্টো দিকে দাঁড়িয়ে একমাত্র নরেন্দ্র দাস দামোদর দাস মোদী দাঁড়িয়ে আছেন এবং তিনি ভাষণ দেবেন। একদম কনফিডেন্ট দেবজিৎ সরকার এতটাই কনফিডেন্ট যে ধর্তব্যের মধ্যেই আনছেন না কংগ্রেস, সিপিএম বা অন্যান্য জোটকে।